হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শর্ট ডাটা ওয়ার্ডার বাই কাস্টম লিস্ট ইন এমএসএক্স ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ডাটা শর্ট করতে পারি ওয়ার্ডার বাই কাস্টম লিস্ট দ্বারা এমএসএক্স এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এদিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা কী করবো, তো বিষয়টা করার জন্য আমরা এমএসএক্স ওপেন করলাম। করার পরে এখন আমরা এখান থেকে আমি প্রথমে এক জায়গায় কাজটা রাখবো, পরে যে আমি ডাটা মেনু থেকে শর্টে যাব, যাওয়ার পরে এখন এখান থেকে আমরা প্রথমে এমপ্লয়ি নেম দ্বারা শর্ট করব। পরে আমি এখান থেকে কাস্টম লিস্ট, এখন আমি এটা আমাদের এ থেকে জেড দেওয়া আছে, এর পরিবর্তে আমি কাস্টম লিস্টে ক্লিক করি। ব্যাস, কাস্টম লিস্টে ক্লিক করার পরে এখন এই যে আমাদের লিস্ট, এর মধ্যে আমি এখানে ধরো নিউ লিস্ট, তো আমি নতুন একটা লিস্ট তৈরি করব। তো এখন আমি ধরো এখানে লিখি কি, আমি প্রথমে এখানে লিখি এখানে হাসান। হাসান লেখা পয়েন্টার দিয়া পর আমি লিখবো হচ্ছে আমাদের, পর আমি লিখি জসিম। ব্যাস, লেখার পর আবার এন্টার দিয়া পরে আমি লিখবো মনি। ব্যাস, যেটা যেভাবে লিখলাম আমরা দেখার পরে এখন আমি অ্যাডে ক্লিক করা অ্যাড করলাম। করার পরে যেটা নিচে অ্যাড হয়ে গেল, পরে ওকে দিয়ে আবার আমরা ওকে দিই। এই যে এখন আমাদের প্রথমে আসছে হাসান, পরে জসিম, পরে মনির। এভাবে কিন্তু ডাটা শর্ট হয়েছে, মানে প্রথমে হাসানের ডাটাটা শর্ট হয়েছে, পরে জসিমের ডাটাটা শর্ট হয়েছে, আর পরে মনের ডাটাটা শর্ট হয়েছে। তো এভাবে কিন্তু বিষয়টা শর্ট হয়েছে। তো এটা আবার দেখার পরে এখন আবার আমি আন্ডার করি। আন্ডার করার পরে এখন এরিয়া নেম দ্বারা শর্ট করবো। তো আমি এখান থেকে বা আমি হোম মেনুতে যে আমি যদি শর্ট ফিল্টারে যে কাস্টম শর্টে যাই, যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি এরিয়া নেম দ্বারা শর্ট করবো। তো এখানে ক্লিক করে বেলু, পরে কাস্টম লিস্টে যে এখান থেকে এরিয়া নেম, আমি ধরো এখানে এরিয়া নেম, আমি ধরো কি এরিয়া নেম দিলাম, আমি ধরো এখানে দিই গাজীপুর। লেখার পরে আমি এন্টার দিয়ে আমি পরে লিখি মিরপুর। ব্যাস, মিরপুর লেখার পরে আমি এন্টার দিয়ে এখন আমি দেখি এখানে আর কি আছে। পরে আমাদের এটা দেওয়ার পরে আমি লিখি আমাদের বাড্ডা। ব্যাস, বাড্ডা লেখার পরে এখন অ্যাডে ক্লিক করে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এখানে ক্লিক করে এরিয়া নেমে ক্লিক করে ওকে দিয়ে এখন আমি আবার ওকে দেই। এখন আমাদের এরিয়া নেমগুলো হইলো তো কি, আমাদের প্রথমে আসছে গাজীপুরে, আমাদের যে গাজীপুর প্রথমে আসছে, পরে আসছে এই যে মিরপুর, এরপরে আসছে এই যে বাড্ডা, আর বাকিগুলো এমনি তো সাজানে। পরে এটা আমি আন্ডার করি। ব্যাস, আন্ডার করার পরে আমরা এই বিষয়টা এভাবে দেখলাম। দেখার পরে আবার আন্ডার করে এখন আমি এখান থেকে ধরো আবার আমি এভাবে আমি যেভাবেই যাই, তো এখন আমি এখানে আমরা আমাদের যে এই দুইটা বিষয় দেখলাম। দেখার পরে এই কাজটা ছাড়াও কিন্তু আমি যদি এই যে এখান থেকে এখন আমি ধরো আমাদের মান্থ নেম দিয়ে বিষয়টা করবো। তো মান্থ নেম দিয়া আমি ধরো কি করব, এই যে আমরা আমাদের মান্থ নেম দিয়ে আমি শর্ট করব। সেজন্য আমি ধরো এখানে কি লিখলাম, কথা আমি লিখি এখানে আমি লিখি জানুয়ারি। বেশ, জানুয়ারি লেখার পরে আমি এখানে লিখি ফেব্রুয়ারি। তা আমি চাইলে এভাবে না লিখে এটা আমি কপি করাও চাইলে আনতে পারি। বেশ, কপি করে পেস্ট করে দিলাম। তা অথবা আমি তার এখানে লিখেই দিই, তাহলে সুবিধা হবে আমাদের। এখান থেকে ফেব্রুয়ারি, তা আমি লিখি আমাদের ফেব্রুয়ারি, তা আমি লিখি ফেব্রুয়ারি। বাস, ফেব্রুয়ারি লেখার পরে আমি আবার নিচ দিকে আসি। আসার পর এখন আমি এটা লেখার পর আমি ধরে কি লিখি, এখন আমি ধরে এখানে লিখলাম মে লেখার পরে এখন কি করব, পরে আমি ফাইল মেনুতে যাব, যাওয়ার পর আমি অপশনে যাই। যাওয়ার পরে এখন আমি এখান থেকে কী করবো, পরে আমি ধরো এটা এদিকে টান দিয়ে নিয়ে আসি। পরে বা আমি এটা এদিকেই থাকার পরে আমি দেখুন আমাদের অ্যাডভান্সেসের নিচ দিকে আসি। আসার পর আমি একটা অপশন দেখতে পারবো, আমি দেখি অপশনটা সেটা কোথায়। আমি ধর নিচ দিকে আসি। আসার পরে যে ওয়েব পেজের পরে এডিট কাস্টম লিস্ট, আমি এখানে ক্লিক করে কাস্টম লিস্ট এডিট করব। সেজন্য আমি ইম্পোর্টে ক্লিক করে প্রথমে ইম্পোর্ট করে নিব। তো এখানে ক্লিক করে আমি দেখি যে আমি এতটুকু ইম্পোর্ট করব। তো এই রেঞ্জটুকু সিলেক্ট করার পরে ইম্পোর্ট দিলে বিষয়টা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। পরে অ্যাডে ক্লিক করে আমরা এটা অ্যাড করব। এটা আমি এখন যে দেখেন আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এই যে আমরা অ্যাডে ক্লিক করে আমরা এখানে কিন্তু অ্যাড করার দরকার নেই, তো এটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিকলি। আমাদের ইম্পোর্ট হওয়ার পরে এখন আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে আবার ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমি এটা আমাদের যে ইম্পোর্ট হলো এটা বোঝার জন্য শর্টে যে এই যে আমরা এখান থেকে এখন কি দ্বারা শর্ট করবো, আমি ধরো আমি এমপ্লয় নেম না মান্থ নেম দ্বারা যেহেতু শর্ট করবো, তো এটা দেখিয়ে দিয়ে পরে বেলু, এরপরে কাস্টম লিস্ট,
এটা দেখে দিই, যেমন নিচে যেটা এখানে ক্লিক করা, এখন আমি আমাদের অ্যাডে ক্লিক করা, এখন এটা আমাদের তো অ্যাড করা আছেই, এখন অ্যাডে ক্লিক করা যাবে না, এখন আমাদের ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে এখন আমি ইম্পোর্ট করার পরে এইভাবে যখন ওকেতে ক্লিক করা, এখন আমি ওকেতে ক্লিক করলাম, পরে আমাদের কিন্তু এই যে আমাদের এই যে জানুয়ারি, প্রথমে আসছে জানুয়ারি, পরে মে, এই যে এভাবে কিন্তু আসছে বিষয়টা, যে জানুয়ারি, এই যে আমরা এভাবে জানুয়ারি, পরে মে, এভাবে, আর বাকিগুলোতে আমি সেট করে নিই জানুয়ারি মে, এভাবে কিন্তু আসছে। এই যে আমরা এভাবে এই বিষয়টা দেওয়ার পরে, বেশ বিষয়টা দেওয়ার পর আবার এটা আমি আন্ডু করি, বেশ আন্ডু করার পরে এখন আমি পরে আমার বাইরে ক্লিক করি। ক্লিক করার পর আমি এই বিষয়গুলো তোমাদের দেখাইলাম, দেখানোর পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই ডাটা শর্ট করতে পারি অর্ডার বাই কাস্টম লিস্ট দ্বারা আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।